সামনে আমাদের পরীক্ষাও না, সামনে তোর পরীক্ষা ঝিল্লি, আর তাই এখন আমরা তোর টিচার। সেই জন্য তো আমরা তোকে পড়া ধরছি। নে নে বল। ঠিক আছে, সেসব নয় আমি মেনে নিলাম, কিন্তু এই যে তুমি মাঝখান থেকে মিস্টার সিংহরা চশমাটা নিয়ে এসছো কেন? হ্যাঁ, এখন এই নিয়ে একটা ঝামেলা পাকে। মিষ্টি কোনো ঝামেলাকে ভয় পাই না। নিশ্চয়ই ওদিকে এখন চশমা কেলেঙ্কারি শুরু হয়ে গেছে। চশমাটা গেল কোথায়? বাবা, একটা জল জ্যান্ত চশমা তো এভাবে উধাও হয়ে যেতে পারে না। সারা ঘর খুঁজছি, কোথাও নেই, এখানেই তো থাকে। কি দেখি এখানে, এই সব জায়গা দেখা, কোথাও নেই। এই নিশ্চয়ই এটা তোদের লিডারের কাজ না? ওর তো ইন্টেনশনই আমাকে হ্যারাস করা, আর কিছু না। সারাদিন খালি নোটোরিয়াস অ্যাক্টিভিটি করে যাবে। আরে 10 দিন পর পরীক্ষা আছে, সেটা নিয়ে চিন্তা কর। তা না, ও পড়াশোনা তো করবেই না, সকাল থেকে খালি ভোট ভোট ভোট, সকালে ভোট ভোট ভোট, আর সারা রাত জেগে পড়াশোনা করবে। এভাবে শরীরটা থাকবে? বাহ মেজদা ভাই, ঘর আলাদা হলেও মন কিন্তু। কে রাজ্যে কে পড়ছে, কে কি করছে, সব খবরই তো থাকে। নিয়মিত খোঁজ নিচ্ছিস? মেজদা ভাই, তুই কি ওকে লুকিয়ে দেখছিলিস? হ্যাঁ মানে এগুলো তো ওই রোমান্টিক সিনেমাতে দেখা। রবিশ, চুপ কর তো। রোমান্টিক সিনেমা? আরে এক বাড়িতে থাকলে এটুকু তো নজরে পড়বেই, কিন্তু আবার চশমাটা গেল কোথায় আমি তো বুঝতে পারছি না। আমার তো ঘরের ভেতরে ঢোকা বারণ, তাই বাইরে থেকেই দিচ্ছি। এই কথাগুলো বলে না আমাকে ইরিটেট করে। জিলিপি চুরি দিয়ে শুরু হয়েছিল, এখন চশমা অব্দি চুরি করছে। কদিন আগে আমার পারফিউমটা খুঁজে পাচ্ছিলাম না, সেটাও নিশ্চয়ই উদা হয়ে যায়নি। কে নিয়েছে কে জানে। কৃষ দেখো, ধরা যেন না পড়ি। কি হচ্ছে নাকি? হ্যাঁ কংস মামা, আমি তোমার চশমা নিয়েছি। দেখেছিস তো, ওদেরকেও চিন্তাবাজি শেখাচ্ছে। আমরা ঝিল্লির পরীক্ষার পড়া ধরছিলাম। আমরা তো টিচার, তুমি তো ঝিল্লিকে একটুকু পড়াচ্ছ না, আর হেল্পও করছো না। এসব কথা বলিস না, উনি আমার ভাববেন আমি তোদেরকে এসব শিখিয়ে এনেছি। শোন, ঝিল্লি চৌধুরীর না কারোর হেল্পের কোনো দরকার নেই। আমি যখন বলেছি আমি সব দিক রক্ষা করব, তখন করবই। মানে দু নৌকায় পা দিয়ে চলবে, সেটা বড় মুখ করে বলা হচ্ছে। तुम्हारे बदन की महक खाब सी है, मैं चाहूं कि इसमें ही खोई रहूं। मैं सुबह को बाहों मैं अपनी छुपा के तेरे साथ यूं ही मैं सोई रहूं। पूरे दिन बस तुझे देखते देखते पहले भी मैं तुमसे मिली हूँ पहली दफा। ये কি হলো মেজদা ভাই? দেখ, আরে বাবা এখন চার চক্ষু দিয়ে দেখ। কি মুশকিল, লজ্জা পাচ্ছিস কেন? তোর নিজের বউ তো, দেখ না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমার সামনে এখন পরীক্ষা, এখন তো লাইফ কোচকে বেশি দরকার, তাই না? আর লাইফ কোচ আগে তোমাদের সামনে ইনসাল্ট করতে, এই ঘরের মধ্যে ইনসাল্ট করতেন, আর এখন এখন কলেজে সবার সামনে আমাকে ইনসাল্ট করতে। এত মিন উনি তো, তোমাদেরকে কি বলবো? নিজের মুখে তো আর সেসব কথা স্বীকার করবে না, সবসময় উঠে পড়ে লেগে আছে কিভাবে আমার খুদ ধরা যায়। ঠিক আছে, মিটুক একবার শিমুলপুরের বোর্ডটা মিটুক, তারপর আমি এখান থেকে চলে যাবে। এই ওকে বল যে চলে যাবার একেবারে সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতে। যত সব, এদিকে জেঠু বা ঠাম্মির চোখে জল দেখলে তো একেবারে ভ্যাঁ ভ্যাঁ করে শীতকালদিনের মতো কাঁদবে। রিঙ্কি, ওনাকে বলে দাও আমার চোখের জল নিয়ে তো না ভাবতে, বরং আরো মিন ওয়েতে কি করে আমাকে ইনসাল্ট করা যায় সেটা নিয়ে ভাবতে। তোমরা কি আর বড় হবে না? খালি বাচ্চাদের মতো ঝগড়া। ঝিল্লি একবার নিচে আসবে, উনি এসে গেছেন। দেখেছো, পড়াশোনার নাম নেই, খালি
এদিক ওদিক ঘুরে বেড়াবে, কোথায় কি হচ্ছে সেসব নিয়ে মাথা ব্যথা। এলো কে? নমস্কার ম্যাম, আসুন প্লিজ বসুন। বলছি ঝিল্লি, ম্যাডাম বাড়িতে হঠাৎ করে কেন? মানে ম্যাডাম, মোমো তো ভালোই রেজাল্ট করেছে, তাহলে হঠাৎ এই সন্ধ্যাবেলায় আপনি বাড়ি বয়ে কি হয়েছে ম্যাডাম? সব প্রশ্নের একটাই উত্তর। এবারে শিমুলপুরার তরফ থেকে ভোটে দাঁড়াচ্ছে প্রিন্সিপাল ম্যাম। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। একজন মানুষ যিনি নিজেই মানুষ গড়ার কারিগর, তিনি তো সমাজ গড়বেন। হ্যাঁ, দারুণ দারুণ। ঝিল্লি, তুমি তলে তলে প্রার্থী খুঁজে রেখেছো। হ্যাঁ, এটা আমরা ভাবতেই পারিনি। কি ঝিল্লি শেষমেশ প্রার্থী খুঁজেই পেয়ে গেল। বেবিজি, এই ম্যাডাম কিন্তু বেশ পপুলার, আর এখানকার বাচ্চারা ম্যাক্সিমামই ওনার স্কুলে পড়ে, আর উনি কিন্তু খুব ভালো শিক্ষিকাও। তুমি ওর হয়ে গুণগান করাটা বন্ধ করবে? আমি যা সহ্য করতে পারছি না। দেখেছিস কি বলছে? এই জন্য আমার মাথা গরম হয়। থামছি। আরে এরপর চেঁচামেচি করে তোরা বলবি যে আমি অকারণে চেঁচামেচি করি আমি। আচ্ছা মেজদা ভাই, ও তো আমাদের সবার ভালোর জন্য। ভালোর জন্য কিচ্ছু করছে না। ভালো ভালো মন্দ কিছু বোঝে? ম্যাডাম, আপনি শেষে সব জটিলতার মধ্যে জড়াচ্ছেন। আপনি জানেন বিরুদ্ধে কে দাঁড়িয়েছে? খেয়ালি ভাইয়াজির মেয়ে। ঝিল্লি, আমিও চাই না যে শিমুলপুরের মতো একটা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান একদল গুন্ডার হাতে চলে যাক। আমার মেয়ে আছে, সে কলেজে পড়াশোনা করে, জায়গাটা নিরাপদ হয়ে উঠলেই সবার জন্যই মঙ্গল। কিন্তু আমি পারবো কি? দেখুন ম্যাডাম, আপনি একজন রেসপেক্টেড প্রিন্সিপাল, আর এখানে যেভাবে রাজনীতি হয়, মানে আপনি এসবের মধ্যে নিজেকে কেন জড়াচ্ছেন? ঝিল্লিমা, জেঠু আস্তে, এ কি তুমি নেবে এলে কেন? তুমি তো ঘরেই থাকতে পারতে। তুই যা কাণ্ড শুরু করেছিস, তারপর কখনো আমি ঘরে থাকতে পারি ঝিল্লিমা? দাদা, তাহলে আপনি বলুন যে এসব আপনার মত নেই তো মত, বলুন না আপনি। মেজবউ, আমি শুধু একটাই কথা বলতে চাই। ঝিল্লিমা আজকে যে আন্দোলনটা গড়ে তুলতে চাইছে, সেটা বহু বছর আগে তোমার স্বামী, আমার ভাই ঋষির বাবা সেই একই আন্দোলন করার চেষ্টা করেছিল, পারেনি। কেন পারিনি তুমি তো জানো মেজো। দেখো জেঠু, আমি জানি না তুমি কি বলতে চলেছো, কিন্তু আমি শুধু এটাই বলবো, তুমি কিন্তু এটাকে প্রশ্রয় দিও না। ঋষি বাবা, আমি সব সময় তোর সঙ্গে একমত হই, কিন্তু এবারটা পারলাম না। ভুলে গেলি এই বাড়ির মেয়ে বউদের দিকে বন্দুক তাক করেছিল ওই ভাইয়াজির গুন্ডারা? ভুলে গেলি ওই খেয়ালির ওই দুর্বৃত্ত ভাই বাড়ির মেয়ের পেছনে ধাওয়া করেছিল? ভুলে গেলি? আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে রে। এখন লড়াই করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আমাদের লড়তে হবে, লড়াই করতে হবে। আর ঝিল্লিমা যে পথে লড়াই করার কথা বলছে, সেই পথেই আমাদের লড়তে হবে ঋষি। চিন্তা করিস না, এই তো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কত শিক্ষিতা উনি আমাদের প্রার্থী হবেন ঋষি। আমরা জিতবো, এই লড়াই জিতবো, এই লড়াই আমরা জিতবো ঋষি, জিতবো। ঋষি দাদু ভাই, একদিন আমি ধর্ম সংকটে ছিলাম, কিন্তু এখন আমার বড় খোকা সাহস করে যখন আসতে পারলো, তখন আমি তো ঝিল্লু দিদি ভাইকে যদি সমর্থন না করি, তাইলে দাদু ভাই আমার যে পাপ হইব। আর তাছাড়া ঋষি, ঝিল্লি তো এই বাড়ির খারাপ কোনোদিন চাইনি।